নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা অনেক মজাদার শাকের রেসিপি নিয়েই আপনাদের সামনে চলে আসলাম। আর সেই মজাদার শাকের রেসিপিটা হলো বাদালি পাতার রেসিপি। এই মজাদার সবজিটা আমি কিভাবে বানালাম, শাক আর সবজি একসাথে, সেটাই দেখে নেওয়া যাক। মজার রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ বাদালি পাতা নিলাম। এই যে অনেকে তো চিনেন, অনেকে তো খেয়ে থাকেন। এই যে এগুলো হচ্ছে বাদালি পাতা। এগুলো আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। শাক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি এরকম সাইজ করে কাটলাম। যে কোনো সাইজ করে কাটা যাবে, কারণ এগুলো আমি ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নেব। সব ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম। ব্লেন্ড করে নিলাম। এখন রেসিপিটা বসানোর পালা। রান্নাটা বসাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর কিছুটা রসুন কুচি দিলাম। তারপর দিলাম পেঁয়াজ কুচি। আমি কিন্তু আজকের রেসিপিতে কোনো ধরনের বাটা মশলা ব্যবহার করব না, অর্থাৎ পেঁয়াজ, রসুন, আদা এগুলো আমি কুচি করে দিচ্ছি। পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না, সুন্দর একটা ফ্লেভার ছড়ালেই ভাজা বন্ধ করে দেব। হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি পেঁয়াজ আর রসুন। আমি আজকে রান্নাতে চিংড়ি মাছ দেব, তাই সেগুলো ভেজে নেব। আপনারা চাইলে আলাদা করে চিংড়ি মাছ ভেজে তুলে নিতে পারেন। আমি সময় কম লাগার জন্য পেঁয়াজ রসুনের সাথে একসাথেই ভেজে নিচ্ছি। সেই জন্য পেঁয়াজ রসুনটা আমি আগে বেশি লাল করে ভেজে ফেলিনি, কারণ চিংড়ি মাছের সাথে আবারও পেঁয়াজ রসুন ভাজা হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, তাই না বন্ধুরা? আজকের রেসিপিটাতে আমি আলু দেব, তাই একটা বড় সাইজের আলু কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের সাথে একসাথে ভেজে নেব। আপনারা চাইলে চিংড়ি মাছ, সবজি সব আলাদা আলাদা ভেজে তুলে নিতে পারেন। আমি একসাথেই সব ভেজে নিচ্ছি। সামান্য হলুদ দিলাম। এখন দিলাম সামান্য লবণ। লবণ আর হলুদ দিয়ে আলু ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আলু ভেজে নিয়েছি। আলুর সাথে দেব কাঁকরোল। এই যে কাঁকরোল কেটে রাখলাম, কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এখন সব একসাথে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম। এখন সব মশলাগুলো পরপর দিয়ে দেব। প্রথমে দিলাম হলুদ, তারপর দিলাম মরিচ, তারপর দিলাম জিরা ধনিয়া পাউডার, তারপর স্বাদ মতো লবণ। সব এখন একসাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষাতে হবে না, কারণ সবজিগুলো আমি আগেই ভেজে নিয়েছিলাম। এখন দিয়ে দেব ব্লেন্ড করে রাখা বাদালি পাতাগুলো।
আর রেখেছি কিছুটা মসুর ডাল, আগে থেকে ধুয়ে রেখেছিলাম। আপনারা চাইলে অন্যান্য ডালও দিতে পারেন। আর যদি ডাল পছন্দ না করেন তাহলে ডাল ছাড়াও রান্না করা যায়। এখন শাক আর ডাল দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এখন ডেকে রাখবো 5-6 মিনিটের জন্য। ফিরে আসবো 5-6 মিনিট পর। আমি 5-6 মিনিটের জন্য ডেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। সবজি কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসলো। একটু হালকা করে নাড়িয়ে দিলাম যাতে নিচে না লেগে যায়। আবারও বসিয়ে রাখবো 5-6 মিনিটের জন্য। ফিরে আসবো 5-6 মিনিট পর। বন্ধুরা, আমি কিছুক্ষণের জন্য ডেকে রেখে গিয়েছিলাম। আমি কিন্তু মাঝখানে এসে 2-1 বার নাড়িয়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। রেডি হয়ে গেল মজাদার সেই ভাদালি পাতার রেসিপি। অনেক সহজ এবং সুন্দর করে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আমার রেসিপি যদি কারো ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, রেডি হয়ে যাওয়া বাদালি পাতার রেসিপি আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। আজকের রেসিপিতে আমি সবজি দিয়ে এই রেসিপিটা করেছি। আপনাদের যদি সবজি দিতে ইচ্ছে না হয় তাহলে নাও দিতে পারেন। এই রেসিপিটা কিন্তু এমনি মাছ দিয়েও করা যায়। যারা শুটকি পছন্দ করে শুটকি দিয়েও কিন্তু অনেক ভালো হয়। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।